পরিকল্পনা ওনাদেরকে এখনো জানানো হয়নি। তাহলে দেখেন এই কমিশনের নাম দেওয়া হয়েছে, আমি দেখলাম একজন কমিশনের চেয়ারম্যান সেখানে, আপনারা সাংবাদিকের অনেকে সেখানে জড়ো হয়েছে, উনি কিছু বলতে পারছেন না উনি কিভাবে কাজ করবেন, ওনার টার্মস এন্ড রেফারেন্স কি। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপের অভাব আছে। অবশ্যই আমি মনে করি এই সরকার একটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন, অনেকগুলো সমস্যা ওনাদের সামনে আছে, কিন্তু ওনাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যাতে ব্যর্থ না ঘটে। আমরা মনে করি কঠিন পরিশ্রম করলে, সবার সহযোগিতা নিলে এই কাজগুলো আরো সহজভাবে সুন্দরভাবে ওনারা করতে পারবে। সুতরাং আমি আমার প্রথম কথা দিয়ে আবার শেষ করছি, সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে। কোনো কাজে যাতে দীর্ঘসূত্রিতা না হয় এবং জনগণ যদি বুঝে যে এখানে পরিকল্পিতভাবে দীর্ঘসূত্রিতার, আপনারা জানেন যে আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে একটা তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়, তার মানে হচ্ছে এটা একটা লেন্থি প্রসেস। এই প্রসেস গুলো যাতে মানুষের মনে অনাস্থা তৈরি করতে না পারে। আর যে অস্থিরতা আমাদের রাজনৈতিক দল সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, যেমন আমরা দেখলাম যে যে সমস্ত পদবঞ্চিত সরকারি কর্মকর্তারা অস্থির হয়ে এক ধরনের নিজেরাই ঝগড়ায় জড়িয়েছেন, তাহলে তাদের কাছে এটা আমাদের একটা আবেদন থাকতে পারে যে আপনারা 16 বছর ধরে অপেক্ষা করেছেন, 16টা বছর অপেক্ষা করেছেন, আর কয়েকটা মাস কিংবা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা অপেক্ষা করতে সমস্যা কোথায়? এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাও আমি মনে করি প্রপারলি হ্যান্ডেল করতে সরকারের করা উচিত ছিল, প্রপারলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা উচিত ছিল। কারণ প্রশাসনের প্রত্যেক স্তরে এই অস্বস্তিটা রয়েছে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে স্থানীয় সরকারের যে অর্গানগুলো আছে, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদগুলো, এখানে মানুষ কিন্তু তার মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।